এই অঞ্চলে অবাধে মাদক বেচা কিনা হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, চোরাচালান হচ্ছে। অতএব মানুষকে নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে আইনের আওতায় আনা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন যতটুকু আসলে অফিসিয়ালি তো নির্বাচন এখন পর্যন্ত শুরু হয়নি। 21 তারিখ প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। সো আমরা অধীর আগ্রহে মানুষজন অপেক্ষা করছে। বাংলাদেশের ইতিহাসে আমাদের সিইসি সাহেব বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠান হবে। তো আমরা সেই প্রত্যাশাতে আছি। ইনশাআল্লাহ যথাযথ আইনি প্রক্রিয়া এবং আইনি বিধান অনুসরণ করে আমরা সার্বিকভাবে বাংলাদেশের ইতিহাসে যেন একটা সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেইটার জন্য আমরা অপেক্ষা করে আছি। আর আইন শৃঙ্খলার কথা যা বলছেন, আমাদের তো যতটুকু জানি যে যৌথ বাহিনীর অভিযান হওয়ার কথা। আনফর্চুনেটলি আমাদের এই অঞ্চল সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রচুর ব্যবহার আছে, মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবী আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। বাট আনফর্চুনেটলি এখন পর্যন্ত যে লেভেলের মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী আছে সেই রকম পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো নির্বাচনের পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং সুন্দর একটা পরিবেশ গড়ার জন্য যারা মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবী আছে, কিশোর গ্যাংয়ের যারা হোতা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য। কারণ আমাদের এই অঞ্চলটা হচ্ছে একটা সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলে অবাধে মাদক বেচা কিনা হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, চোরাচালান হচ্ছে। তো এই চোরাচালান এবং মাদক পাচার বা মাদক ব্যবসা যারা করছে তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত এই অঞ্চলের মানুষ নিজেদেরকে নিরাপদ ভাববে না। অতএব মানুষকে নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে আইনের আওতায় আনা। দেখুন, পোস্টাল ব্যালটের বিষয়টা আমাদের বাংলাদেশে একটা নতুন বিষয়। শুধুমাত্র আমেরিকা না, সৌদি আরব, বাহরাইন, আমেরিকা বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি নির্বাচন কমিশন এই ব্যাপারে সুস্পষ্ট তাদের একটা বক্তব্য রাখবেন। কারণ পোস্টাল ব্যালট পেপার কিন্তু কোনো প্রতিষ্ঠানে যাওয়ার কথা না, যে ব্যক্তি অনলাইনে পূরণ করেছেন তার অ্যাড্রেসে যাওয়ার কথা। তো সেইটা আমরা না দেখছি কোনো ব্যক্তির ভিডিও দেখলাম যে অফিসে আছে কয়েকশো পোস্টাল ব্যালট। আমেরিকাতেও আমরা পত্রপত্রিকায় দেখেছি। এটা কোনো অবস্থাতেই কাম্য না। আমরা অনুরোধ জানাবো নির্বাচন কমিশনের কাছে এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে একটা আইন আছে, আইনি পদ্ধতি অবলম্বন করে এবং কেন এই পোস্টাল ব্যালটগুলো লিক হয়েছে সেই ব্যাপারে তাদের একটা বক্তব্য জাতি প্রত্যাশা করছে। 5ই আগস্টের পরে আসলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাষ্ট্র কাজ করছে। তো আপনারা জানেন যে বিভিন্ন প্রায় কয়েক মাস আলোচনা শেষে কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। সেই ঐকমত্যটা যে হয়েছে এটা আসলে রাষ্ট্রই এই কমিশনটা গঠন করে দিয়েছিল। সরকার বলতে আমরা রাষ্ট্রকে বোঝাবো এখানে। তো রাষ্ট্র যেহেতু কমিশনটা গঠন করেছিল এবং সমস্ত রাজনৈতিক দলের আলোচনার প্রেক্ষিতে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে, সেই ঐকমতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই হা না ভোটের আয়োজন করেছে। সেই ক্ষেত্রে রাষ্ট্র তার অবস্থান থেকে হা বা না ভোট দেওয়ার জন্য যে প্রচারণা চালাচ্ছে, এইটা আমার মনে হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করছেন না।